আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাকচুয়ালি আমি লাল শাক নিয়ে কথা বলবো। লাল শাক রান্না করার খুব একটা যে খুব ডিফারেন্ট ওয়ে আছে অথবা আমি খুব কোনো ডিফারেন্ট ওয়েতে রান্না করছি তা না। তবে লাল শাকের ছোটো ছোটো কিছু গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ছোটোবেলা থেকেই লাল শাকটা কেন জানি খুব ফ্যাসিনেটেড লাগতো আমার কাছে, যে ভাতের কালার লাল হয়ে যাচ্ছে, এবং আম্মু সেটার লোভ দিয়েই আমাদেরকে লাল শাক খাওয়াতো, আমাকে হোক আমার বড় ভাইকে হোক। আমি ছোটোবেলা থেকে আম্মু, বড় ফুপু, দাদির হাতেই ভাত খেয়ে মানুষ হয়েছি, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো সেই সব যখন ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, তখন আমি এরকম একটা স্টোভ, হাঁড়ি পাতিল নিয়ে গেস্ট রুমে চলে যাই। গেস্ট রুমে গিয়ে সেখানে বসে বসে স্টোভে রান্না করি। যেমন আজকের রান্নাটা আমি স্টোভেই করেছি, বারান্দায় বসে করেছি। আমার যখনই ছোটোবেলার স্মৃতিগুলো খুব হাতছানি দেয়, তখনই আমি স্টোভ নিয়ে রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে না তো বারান্দায় চলে যাই, এবং বারান্দায় গিয়ে ছোটোবেলার স্মৃতিগুলো মনে করে করে সেইভাবে রান্না করতে থাকি। আর কেন জানি ছোটোবেলা থেকেই আমার খুব রান্না করতে খুব ভালো লাগে। হয়তো বা ছোটো থেকে মা, ফুপু, দাদি তাদেরকে রান্না করতে দেখে আমার সেই আগ্রহটা তৈরি হয়েছে। সেখান থেকে আমার রান্না করতে প্রচণ্ড ভালো লাগে, রান্না দেখতে ভালো লাগে। আমি 24/7 রান্নার ভিডিও ইউটিউবে দেখতে পারি। তো এই ছিল আজকের আমার গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।